চতুর্থ স্কন্ধ 63 অধ্যায় শ্লোক নাম্বার 33 থেকে। অর্থাৎ প্রচেতারা ভগবানের কাছে কিছু বর প্রার্থনা করছেন। তো তারা বলছেন যে আমাদের কোনো বর চাই না, আপনার সন্তুষ্টি বিধানই হচ্ছে আমাদের একমাত্র বর। আমাদের এটা ছাড়া আর কোনো কিছু চাই না। প্রসন্ন ভগবান ইয়েশাম অপবর্গম অপবর্গ গুরুর গতি। আপনার প্রসন্নতা অনুভবই হচ্ছে আমাদের একমাত্র বর, আর কোনো বাসনা আমাদের নেই। কিন্তু তারপরে বলছে কিছু চাও। তখন প্রচেতারা বললেন যে আহ আপনি অনন্ত, তো যদি চাইতে হয় অনন্ত কোনো কিছু আপনার কাছে আমরা চাই। আর আপনাকে পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্রার্থনা বা বড় কাঙ্ক্ষিত বস্তু। আর বড় কি চাইবো বর। পারিজাতে অঞ্জসা লব্ধে সারঙ্গন্যত ন সেবতে তৎ অঙ্ঘ্রি মূলমাসাদ্য সাক্ষাৎ কিম কিম বৃণামহি। ভগবানকে প্রাপ্ত হওয়াই হচ্ছে সবচাইতে বড় প্রাপ্তি। ভ্রমর যেরকম পারিজাত ফুলকে পেলে আর কখনো সেই ফুল ত্যাগ করে না, ভক্ত আপনার সেই পাদপদ্ম প্রাপ্ত হলে এবং সেই পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে সেই পাদপদ্ম আর ত্যাগ করে অন্য কোনো কিছু ভক্ত আর চায় না। তো তারপরে আপনি যখন বলছেন কিছু চাওয়ার জন্য, তো ঠিক আছে আমরা কিছু চাই। কি চাইলেন ওনারা? শ্লোক নাম্বার 33। এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা এগুলো চাইলে মুখস্থ করতে পারেন এই সিরিয়ালের শ্লোকগুলো। यावत्ते मायया स्पृष्टा भ्रमाम इह कर्मभिः तावत् भवत्प्रसङ्गानां सङ्गस्यान्नो भवे भवे। হে ভগবান, ভগবানের কাছে তারা প্রচেতাগণ প্রার্থনা করে বলছেন, তে মায়া স্পৃষ্টা, আপনার মায়ার দ্বারা মোহিত হয়ে, স্বকর্মবি ইহ, নিজ কর্মফলের দ্বারা, ইহ এই সংসারে যতদিন পর্যন্ত আমরা ভ্রমণ করি, তাবৎ নহ, ততদিন পর্যন্ত আমাদের কি হোক, ভবে ভবে, ততদিন পর্যন্ত বা তত জন্ম পর্যন্ত আমাদের ভবৎ প্রসঙ্গানাম, ভবৎ প্রসঙ্গানাম মানে ভবতঃ প্রসঙ্গ যেসাম তেষাম ভাগবতানাম, অর্থাৎ যারা আপনার সঙ্গে যুক্ত, আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, সেই সমস্ত ভক্তদের সঙ্গ স্যাদ ভবেদ, সেই সমস্ত ভক্তদের আমার সাথে আমরা দর্শন লাভ করি, বা সেই সমস্ত ভক্তদের সঙ্গ যেন আমরা লাভ করতে পারি। তো মূল বা সহজভাবে বলতে গেলে, হে প্রভু, জড়জগতে কুলুষের ফলে যতদিন আমাদের এই জড়জগতে বিভিন্ন লোকে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হবে, ততদিন যেন আমরা আপনার লীলা শ্রবণ কীর্তনে মগ্ন ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। জন্ম জন্মান্তরে আমরা কেবল প্রার্থনাই করি, আমরা আপনার ভক্তদের সঙ্গ লাভ করতে চাই। এটাই আমাদের একমাত্র বাঞ্ছা, একমাত্র ইচ্ছা। তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর, যা ভগবানের কাছে ভক্ত প্রার্থনা করতে পারে। এটা অনুমোদন দিয়েছেন শিলা প্রভুপাদ যে এই বর প্রার্থনা করা যাবে ভগবানের কাছে, যে আমরা যেন আমাদের কর্ম অনুযায়ী, কর্মের ফল অনুযায়ী বিভিন্ন জনিতে আমার জন্ম হোক, কিন্তু আমরা যেন আপনার ভক্তদের সঙ্গ, এবং খালি আপনার ভক্তদের সঙ্গই নয়, আপনার ভক্তদের সঙ্গে থেকে আপনার লীলা কথা শ্রবণ কীর্তনে যুক্ত থাকতে পারি। এটা হচ্ছে আমাদের একমাত্র ইচ্ছা বা একমাত্র প্রার্থনা। শিল প্রভুপাদ বলছেন, মহাপ্রভু বলেছেন, স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি, জীব তার ভাগ্য অনুসারে এক অথবা অন্য স্থিতিতে থাকতে পারে, কিন্তু প্রত্যেক স্থিতিতেই তার উচিত ভগবানের কার্যকলাপ এবং লীলা শ্রবণে মগ্ন থাকা। তো মূল দুইটা জিনিস, এক হচ্ছে মানে এই শ্লোকের মূল বিষয়টা হচ্ছে আমরা আপনার ভক্তদের সঙ্গে থেকে আপনার কথা শ্রবণ কীর্তন যেন করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রার্থনা, এটা হচ্ছে আমাদের বর, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। জীব তার ভাগ্য অনুসারে, এটা তো পড়া হয়েছে। প্রভুপাদ বলছেন, শুদ্ধ ভক্ত কখনো জন্ম মৃত্যু চক্রের সমাপ্তি প্রার্থনা করেন না, কারণ তা তার কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়।
ভক্তের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের মহিমা শ্রবণ করার সুযোগ লাভ করা। তো ভাগবতম মানেই হচ্ছে শ্রবণের মহিমার কোনো কমতি নাই। প্রত্যেকটা সেকশনে ভগবানের কথা শ্রবণের এত গুরুত্ব, এবং বাস্তবিক ক্ষেত্রেও দেখা গেছে যে কোনো সমস্যা ব্যক্তিগত বা ভক্তি জীবনে আমরা করি না কেন, সমস্ত সমস্যার সমাধান ভগবানের কথা শ্রবণ কীর্তনের মধ্যে পাওয়া যায়। যে কোনো সংশয় আপনার মনের মধ্যে, জীবনের যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আপনি হতাশ, একটা জিনিস খালি করতে হবে, ভগবানের কাছে তীব্রভাবে আকাঙ্ক্ষা বা প্রার্থনা করবেন, আর যখনই সময় পান সুযোগ পান শ্রবণ করেন, যার কাছ থেকে পারেন। অবশ্যই সেটা আমাদের সম্প্রদায় অন্তর্ভুক্ত হইতে হবে। যে কোনো মহারাজ, যে কোনো যার ক্লাস, যার পাঠ আপনার পছন্দ লাগে, খালি শ্রবণ করেন, দেখুন ওই শ্রবণ করতে 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 আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। শ্রবণ কীর্তন হচ্ছে সমস্ত সমস্যার একমাত্র সমাধান। তো এই জন্য এই বর ওনারা এখানে প্রার্থনা করছেন। প্রচেতারা প্রতি জন্মে ভবে ভবে ভগবানের মহিমা শ্রবণ করার সুযোগ লাভের প্রার্থনা করছেন, যেটা চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টম গ্রন্থে বলছেন, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিতুকিতই। ওই শ্লোকের সঙ্গেও এই শ্লোকের মিল আছে মহাপ্রভুর উক্তির সঙ্গে। এখন এটা যখন প্রার্থনা করছেন যে আপনার ভক্তদের সঙ্গে থেকে আপনার কথা শ্রবণ কীর্তন করতে চাই, তো এটা বলার পর ভগবান বলছেন যে, you said you are contaminated by Maya, and to conquer Maya, you pray to devotee association. You pray for devotee association. Then why don't you just directly ask for liberation? যে ভগবান বলছেন, যুক্তি দেখাচ্ছেন, আচ্ছা তোমরা বলছো যে তোমরা মায়ার দ্বারা দূষিত, মায়ার দ্বারা প্রভাবিত, সেই মায়ার প্রভাব থেকে মুক্ত থাকার জন্য, মায়ার প্রভাব থেকে ঊর্ধ্বে ওঠার জন্য, মায়াকে অতিক্রম করার জন্য তোমরা আমার কাছে ভক্ত সঙ্গ প্রার্থনা করেছো। তাহলে তোমরা সরাসরি আমার কাছে মুক্তি কেন চাইছো না? মুক্তি চাও আমার কাছে, তাহলে তো শেষ, মায়ার বন্ধন থেকে একেবারেই মুক্ত হয়ে যাবে। ভগবানের যুক্তিটা বুঝতে পারছেন? যে তোমরা কেন ভক্ত সঙ্গ চাইছো? কারণ ভক্ত সঙ্গ তোমরা মায়ার প্রভাব থেকে মুক্ত হতে থাকতে পারে, তো সরাসরি মুক্তি কেন চাইছো না? মুক্তি চাইলে তো মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে। তখন খুবই গুরুত্বপূর্ণ সচেতনগণ বলছেন যে ভক্ত সঙ্গ এটা এমনকি মুক্তির থেকেও অতি উচ্চ, আরো বেশি গুরুত্বপূর্ণ। শুদ্ধ ভক্তদের সঙ্গ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে। তুলায়াম লভে নাপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিষাঃ। ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। ভগবৎ সঙ্গী ভক্তদের লবমাত্র সময়ের সঙ্গ প্রভাবে জীবের যে অসীম মঙ্গল হয়, তার সঙ্গে স্বর্গলোক প্রাপ্তি, এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মুক্তিরও তুলনা করা যায় না। কারণ মরণশীল জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে শুদ্ধ ভক্তির সঙ্গ। মরণশীল জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এরকম কোন শ্লোক পূর্বে পেয়েছেন আপনারা? তুলায়াম লবে না আপি, ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু এই শ্লোকটা 3 বার ইতিমধ্যে আমরা পেলাম। আচ্ছা, কোথায় কোথায় প্রভু আছে? সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্টোর 18 চ্যাপ্টারে আছে, হ্যাঁ, 1:18-13 ওখানে একবার আছে। হ্যাঁ প্রভু।
আর ওইটারই অনুরূপ ওটা ওই রুদ্রগীতি 4th ক্যান্টো 24th চ্যাপ্টারে সেখানে আছে 57। আর এইটা হলো 4:30, 24, 34। ধন্যবাদ প্রভু। তিনবার ভাগবতমে একই শ্লোক। তো জাস্ট একটু যেমন রুদ্রগীতিটা হচ্ছে সোনার দেনা পি তুলায়ে ন স্বর্গম ন পুনর্ভবম ভগবত সঙ্গে সঙ্গস্য মর্তানাম কিমুতা আশিস। কিন্তু ওই যে প্রথম স্কন্ধের 18 অধ্যায়ে এবং এখানে পুরো, একই শ্লোক। তো এইটা তিনবার এই সিদ্ধান্ত শ্রীমৎ ভাগবতমে দেওয়া আছে, মানে এটা অকাট্য প্রমাণ। তিনবার বলা আছে, যেমন আমরা বলি না যে তিন সত্য, মানে হচ্ছে কি এটা এটাতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় রাখা উচিত না। তো শুদ্ধ ভক্তদের ভক্ত সঙ্গকে যে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, তা এখানে আবারও প্রচেতাগণ ভগবানের কাছে নিবেদন করছে। তুলায়াম শব্দের অর্থ হচ্ছে তুলনা করে, লভে না অপি, অতি অল্পক্ষণ, মানে সময়ের লভ মাত্র, লভ সময়ের দ্বারা তো ভগবত সঙ্গী সঙ্গস্য, ভগবত সঙ্গী মানে ভগবানের যারা ভক্তগণ, তাদের সঙ্গ করে তুলনা করা যায় না। স্বর্গম ন তুলায়াম, স্বর্গের সঙ্গে তুলনা করা যায় না। অপুনর্ভবম, মোক্ষের সঙ্গে তুলনা করা যায় না। এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মুক্তির সঙ্গে তুলনা করা যায় না শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাব। মর্তানাম কিমুতা আশিস, মরণশীল মানুষ, মরণশীল মানুষের আর তথাকথিত রাজ্য সুখ ভোগ আদির কথা কি বলবো, সেগুলো তো বাদে, এমনকি স্বর্গের সঙ্গে, এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার রূপ মুক্তির সঙ্গেও ভক্ত সঙ্গের যে লভমাত্র সময়ের সঙ্গ প্রভাবের যে মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে তুলনা করা যায় না। তো এই হচ্ছে ভক্ত সঙ্গের মাহাত্ম্য বা মহিমা। আমরা পূর্বে বিস্তারিত ভাবে আমরা এটা আলোচনা করছি, যতটুকু আমার মনে হয়, শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রভাব, সঙ্গের মাহাত্ম্য। সেজন্য আর বারবার আমরা রিপিট করছি না। ভক্তি শিল প্রবোধানন্দ সরস্বতী আহ মহারাজের শ্লোক এখানে উল্লেখ করে বলছেন যে কিভাবে শুদ্ধ ভক্তের কাছে কৈবল্য বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার রূপ যে মুক্তি, সেটা নরক তুল্য বা নরকবাসের তুল্য। এমনকি স্বর্গলোকে, বা যেটাকে ত্রিদশ পুর বলা হয়, স্বর্গলোকে উন্নীত হওয়া তার কাছে আকাশ কুসুমের মতো। শুদ্ধ ভক্ত এই সমস্ত কোনো কিছুই চায় না। ভক্ত শুধুমাত্র ভগবানের আহ ভক্তদের সঙ্গে থেকে ভগবানের কথা শ্রবণ কীর্তনই করতে চায়। তো প্রভুপাদ বলছেন, এই জড় জগতের জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবের পক্ষে শুদ্ধ ভক্তের সঙ্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর। এই প্রকার শুদ্ধ ভক্তদের অন্বেষণ করে তাদের সঙ্গে থাকতে হয়। তার ফলেই এই জড় জগতে থাকা সত্ত্বেও পূর্ণরূপে সুখী হওয়া যায়। এই জড় জগৎ দুঃখময় জগৎ, কিন্তু এই জড় জগতের মধ্যে থেকেও সুখী হওয়া যায় যদি আমরা শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। এবং এই উদ্দেশ্য নিয়েই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে, যেন আমরা ভক্ত সঙ্গের একটা সুযোগ পাই। সাধু সঙ্গের ফল স্বর্গ ও মোক্ষ হতে সহস্র সহস্র গুণ অধিক। কারণ সাধু সঙ্গ হলে ভগবানের নাম, রূপ, গুণ ইত্যাদি আস্বাদন করা যায়, কিন্তু স্বর্গ গেলে, এমনকি নির্বিশেষ ব্রহ্ম প্রাপ্তি বা সেই মুক্তি লাভ করলে সেই রকম সুখ পাওয়া যায় না। এবং আমরা জানি ভগবান শাস্ত্রেতে বলা হচ্ছে, পদ্মপুরাণে বিশেষ করে আহ পদ্মপুরাণে উত্তরাখণ্ডে, সেখানে বলা হচ্ছে, নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা, আমি বৈকুণ্ঠে থাকি না, এমনকি যোগীদের হৃদয়েও থাকি না। আমি
আমার ভক্ত যেখানে আমার গান গুণগান করেন সেখানে আমি অবস্থান করি। তো এই সমস্ত উক্তি অনুসারে আমরা বুঝতে পারি যে সর্বসুখ প্রদাতা, পরম সুখপ্রদ হচ্ছে সেই সাধু সঙ্গ। এই জন্য সাধু সঙ্গই হচ্ছে আমাদের একমাত্র প্রার্থনার বস্তু। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই হচ্ছে সিদ্ধান্ত। এবং এই যে না হম বাসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা, এর মানে এটা না যে ভগবান বৈকুণ্ঠে থাকেন না। ভগবান এখানে ভক্ত সঙ্গে শ্রবণ করার বা ভগবানের কথা যখন ভক্ত সঙ্গে আমরা শ্রবণ করি তার গুরুত্ব আরোপ করার জন্য বলছে এখানে যে এমন না যে ভগবান বৈকুণ্ঠে বৈকুণ্ঠে থাকে না, বৈকুণ্ঠে তিনি থাকেন, কিন্তু যখন ভক্তরা ভগবানের কথা আলোচনা করে সেইখানেও ভগবান এসে উপস্থিত হয়ে যায়, সেখানেও ভগবান এসে উপস্থিত হয়ে যায়। এটাই হচ্ছে মূল বিষয়। বা তিনি বৈকুণ্ঠে থাকার থেকেও ভক্তরা যখন তার গুণমহিমা আলোচনা করেন সেখানে থাকতে ভগবান প্রসন্নতা বোধ করেন বেশি। এটা হচ্ছে বিষয়, এইভাবে নিতে হবে। এমন না যে তিনি বৈকুণ্ঠে থাকেন না, বৈকুণ্ঠে থাকেন, কারণ বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ। তো উনি না থাকলে বৈকুণ্ঠের তাৎপর্যই তো নষ্ট হয়ে যাবে বা মহিমা তো নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে পদ্মপুরাণ উত্তরাখণ্ড 92 অধ্যায় শ্লোক নাম্বার 21। না হাম বসামি বৈকুণ্ঠে ন যোগী হৃদয়ে যোগিনাম হৃদয়ে শুভ মৎভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি না তত্র। এরপরে 35 এবং 36 নম্বর শ্লোক। এই দুইটি শ্লোকে কৃষ্ণ কথার কি প্রভাব আমাদের জীবনে হয় বা আমরা কি লাভ উপকার পেয়ে থাকি কৃষ্ণ কথা থেকে, চারটি ইফেক্ট বা প্রভাবের কথা, কৃষ্ণ কথার চারটি প্রভাবের কথা এই 35 এবং 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে। यत्रेद्यन्ते कथा मृष्टाः तृष्णाया प्रशमो यतः निर्वैराम यत्र भूतेषु न उद्वेगः यत्र कश्चन। অজিত কেশব প্রভু কৃপা করে অনুবাদ করবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। যখনই জীব জগতের বিশুদ্ধ কথা আলোচনা হয় তখন শ্রোতৃমণ্ডলী অন্তত তখনকার মতো সমস্ত জড় আকাঙ্ক্ষার কথা ভুলে যান। কেবল তাই নয়, তাদের তখন আর পরস্পরের প্রতি বৈরী ভাব থাকে না এবং তাদের কোন রকম উদ্বেগ বা উৎকণ্ঠা থাকে না। আরে তিনটি ইফেক্ট কৃষ্ণ কথার এই শ্লোকে বলা হচ্ছে। যত্র ইদ্যন্তে কথা মৃষ্টা, যেখানে আহ যেখানে ভগবানের কথা আলোচনা করা হয় বা ভগবানের কথার পূজা করা হয়। ইদ্যন্তে, ইদ্যন্তে শব্দের অর্থ পূজা করা। ভগবানের কথা বলার মাধ্যমে ভগবানের পূজা হয়, ভগবানের সেবা হয়। যত্র ইদ্যন্তে কথা, যেখানে ভগবানের কথা আলোচনা করা হয় বা ভগবানের কথা আলোচনার মাধ্যমে ভগবানের পূজা করা হয়, সেখানে কি হয়? এই কথার ফলে কি হয়? তৃষ্ণায়া প্রশমঃ, জড় আকাঙ্ক্ষা প্রশমিত হয়। এটা হচ্ছে প্রথম প্রভাব। তৃষ্ণায়া প্রশম, ভক্তের হৃদয়ে আর কোনো জড় হ্যাঙ্কারিং ম্যাটেরিয়াল বা জড় জগতে কোনো জিনিসের জন্য কোনো মানে জড় আকাঙ্ক্ষা আর ভক্তের হৃদয়ে থাকে না। এগুলো ধীরে 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 পরিশোধিত হয়। হ্যাঁ। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরোরুহম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ দৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চন্তি। তো এভাবে প্রথম প্রভাব হচ্ছে ভগবানের কথা শ্রবণ করলে জড় আকাঙ্ক্ষার কথা আর মনে আসবে না, জড় আকাঙ্ক্ষা তো দূর হয়ে যাবে মন থেকে। তৃষ্ণায়াহা প্রশম। দ্বিতীয় হচ্ছে ভক্ত ভগবানের কথা শ্রবণের ফলে নির্বৈর হবেন, নির্বৈরম।
দেখেন দ্বিতীয় লাইনের প্রথম শব্দ নির্বৈরম। নির্বৈর মানে ভক্ত নির্মৎসর হবে, বৈরিতা থেকে মুক্ত হবে, পরস্পরের বৈরী ভাব আর থাকবে না, নির্মৎসর হবে, বা ভেদভাব থাকবে না আর ভক্তের ভক্তের হৃদয়ে। নির্বৈরম। আর নির্বৈরম যত্র ভূতেষু, এবং পরে হচ্ছে ন উদ্বেগ যত্র কশ্চন, ভক্তের আর কোনো ভয় থাকবে না, কোনো উদ্বেগ থাকবে না, কোনো উৎকণ্ঠা থাকবে না। এ হচ্ছে তিনটি প্রভাব ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ। তিনটি প্রভাব। তৃষ্ণায়াহ প্রশম, নির্বৈরম, ন উদ্বেগ। প্রভুপাদ বলছে বৈকুণ্ঠ মানে বিগত কুণ্ঠা যেখানে, অর্থাৎ যেখানে কোনো কুণ্ঠা নাই। আর জড়জগৎ মানে উৎকণ্ঠায় পরিপূর্ণ। সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাত। প্রহ্লাদ মহারাজ বলছেন জড়জগতে সবসময় সবাই উৎকণ্ঠিত, এটা হচ্ছে উৎকণ্ঠাপূর্ণ জগৎ। এই উৎকণ্ঠাপূর্ণ জগতে যখন আমরা ভগবানের কথা শ্রবণ করি, তখন আমরা সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ মত্ত পরিস্থিতি সৃষ্টি হয়, বৈকুণ্ঠ পরিবেশ। আগামীকালকে হনুমান জয়ন্তী। তো আমার মনে পড়তেছে ওই যেটা যেটা আমরা আগের শ্লোকে পড়লাম, বা এই শ্লোকে প্রভুপাদ আহ উদ্ধৃতি করছেন, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা যৎ তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তা। আমরা শ্লোকটা অনেক ভেরিয়েশন দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, যাই হোক অর্থ একই। তো যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেখানে ভগবান নিজে উপস্থিত থাকে। তো আহ, রামলীলার সঙ্গে কানেক্টেড আগামীকালকে শ্রী হনুমানজির জয়ন্তী তিথি। তো হনুমানজির সম্বন্ধে বলা হচ্ছে যে যেখানে যেখানে রঘুনাথের কথা, ভগবান শ্রী রামচন্দ্রের কথা আলোচনা হয়, সেখানে সেখানে শ্রী আহ পবনতনয় শ্রী হনুমানজি তিনি উপস্থিত থাকেন, এবং তিনি সেখানে উপস্থিত থেকে সেই কথা শ্রবণ করেন এবং প্রসন্নতা লাভ করেন। আমার শ্লোকটা ঠিক মনে নাই, জন্য বলতে পারছি না এখন। যাই হোক, এখন একবার এরকম হচ্ছিল এক জায়গাতে, এক হনুমান মন্দিরে, খুব সুন্দর মন্দির, হনুমানজির বিগ্রহ আছে, এক হাতে গদা আর এক হাতে পর্বত ধারণ করে হনুমানজি যাচ্ছেন। হনুমানজি দাঁড়িয়ে আছেন, এরকম একটা একটা বিগ্রহ তৈরি আছে। তো একজন পাঠক, নিষ্ঠাবান পাঠক, তিনি ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা আলোচনা করছেন। আলোচনা করছেন, করতে করতে তিনি রামায়ণের ওই অংশ আলোচনা করছেন যেখানে হনুমান লঙ্কায় গমন করলেন সমুদ্র পার দিয়ে, লঙ্কায় গমন করে সীতা দেবীকে খুঁজে পেয়েছেন। অশোক বাটিকাতে সীতা মাতাকে খুঁজে পেয়েছেন, এবং দেখছেন যে কিভাবে সেখানে আহ সেখানে খুব সুন্দর সাদা সাদা ফুল, অশোক বাটিকা, ফুলগুলো অনেক সুন্দর সাদা ফুল, খুব সুন্দর পরিবেশ, সেখানে তিনি সীতা মাতাকে দেখতে পেয়েছেন। তো যখনই তিনি এই কথা বলছেন যে ফুলের রং সাদা, এটা এটা বলার সাথে সাথে হনুমানজির যে বিগ্রহ, সেই বিগ্রহের চোখ, মানে হনুমানজির চোখ নড়াচড়া শুরু হয়ে গেছে। মানে হনুমানজি ইশারা দিচ্ছেন এটা। তখন পাঠক বলছে দেখুন, হনুমানজি নিজে কনফার্ম করছে যে ফুলের রং সাদা ছিল, সাদা রঙের ফুল, এবং হনুমানজির মাতা সীতাকে দেখতে পেয়েছে। তো যখন এরকম আবার বলছেন যে ফুলের রং সাদা, তখন হনুমানজি এক হাতে যে পর্বত, পর্বত নিচে রেখে দিয়েছে, মানে এক হাত নেমে গেছে নিচে। তখন পাঠক বলছে এই যে দেখো, আবারও তিনি প্রতিপন্ন করছেন বা ইঙ্গিত দিচ্ছেন যে ফুলের রং সাদা ছিল, শাস্ত্রে বর্ণনা করা আছে। এটা যখন বলছেন, হনুমানজি আরেক হাতে গদা ছিল, গদা সহ ওই বিগ্রহেরই হাত
নিচে নামিয়ে দিচ্ছে। তখন বলছেন এই যে দেখুন, এটা হচ্ছে অন্তিম প্রমাণ, অন্তিম লক্ষণ যে ফুলের রং সাদা ছিল। হনুমানজি এখন আর সহ্য করতে না পেরে বিগ্রহ থেকে গদা নিয়ে সামনে এসে বলছে, আমি এতবার করে ইশারা দিচ্ছি যে ফুলের রং সাদা ছিল না, ফুলের রং ছিল লাল, তুমি সাদা কেন বলতেছো? তখন বলছে, না আমরা তো গুরু মুখ থেকে শ্রবণ করছি এবং শাস্ত্রে সাদাই বর্ণনা করা আছে, ফুলের রং সাদাই ছিল। হেই, আমি গেছি অশোক বনে না তুমি গেছো? আমি নিজ চোখে দেখছি সেখানে লাল রঙের ফুল ছিল, তুমি বলছো সাদা রঙের ফুল। আর যারা শ্রোতা তারা সব অবাক হয়ে দেখতেছে ঘটনা কি হচ্ছে সেখানে। তখন পাঠক বলছে, দেখুন, আপনার হয়তো কোনো ভুল হইলে হতে পারে, আমার কোনো ভুল নেই, আমি ফুলের রং সাদাই শুনছি। বলছে, না ফুলের রং সাদা না। তো বলছে, আপনার কথা আমরা বিশ্বাস করি, প্রমাণ দেন। তো হনুমানজি বলছে যে, আমি বলছি আমি তো প্রমাণ, আমি ছাড়া আর কি প্রমাণ? বলছে, না আপনি ছাড়া আরেকজন আছে যিনি ওই অশোক বনে ছিল, উনি যদি এসে প্রমাণ দেয় তাহলে আমরা মানবো যে ফুলের রং সাদা ছিল। এরপরে যা শাস্তি টাস্তি দেন আমি গ্রহণ করব, কিন্তু ফুলের রং সাদাই ছিল। তো হনুমানজি ক্রোধান্বিত হয়ে গেছেন। হ্যাঁ, তখন তিনি বলছেন, ঠিক আছে আমি সীতামাতাকে এখনই নিয়ে আসতেছি, তো অপেক্ষা করে এখানে, যাইবেন না কোথাও? পাঠক বলছে, অসুবিধা না, আমি বসে আছি এখানে, যান সীতামাতাকে নিয়ে আসেন। এখন হনুমানজি গেছেন অযোধ্যা, প্রণাম নিবেদন করলেন। রামচন্দ্র বলছেন, কি ব্যাপার এই অসময়ে হনুমানজি, আপনার আগমন? বলছে, ভালো মন্দ পরে হবে, আগে একটা সমাধান করতে হবে, মা আপনি চলেন। বলছে, কোথায় যাব, হঠাৎ করে কি হলো? বলছে, না একটা ঝামেলা হয়ে গেছে, বিচার করতে হবে, আপনি সাক্ষী দিবেন। কিসের সাক্ষী? না এই অবস্থা। তখন সীতামাতা বলছেন, দেখো, আমি হচ্ছে পতিব্রতা, পতিব্রতা ধর্ম আমার, আমি আমার প্রভুকে ছাড়া কিভাবে যাই? তো আমি যেতে হলে প্রভু রামচন্দ্রকেও যেতে হবে, ওনাকে তুমি রাজি করা। তো রামচন্দ্রের কাছে এখন আসছে হনুমান, বলছে, প্রভু আপনি চলেন। তো রামচন্দ্র বলছে, দেখো আমি কোথাও লক্ষণ ছাড়া যাই না, আমি যদি যাইতে হয় তাহলে লক্ষণকে রাজি করো। তখন লক্ষণের কাছে যখন গেছে, লক্ষণ বলছে, আমি যাব অসুবিধা নাই, কিন্তু মন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে ভরতজি, ওনাকে সাথে নিতে হবে, উনি যদি আজ্ঞা না দেয়, উনি যদি সাথে না যায় তাহলে আমি কিভাবে যাব? রাজ্য ত্যাগ করতে হলে তো ওনার পারমিশন নিতে হবে। মন্ত্রী, প্রধানমন্ত্রী তিনি, রাজা ভগবান রামচন্দ্র ঠিক আছে, কিন্তু মন্ত্রিত্বের প্রধান হচ্ছে ভরতজি, ওনাকে রাজি করা। হনুমানজি গিয়ে ভরতের পায়ে পড়ছে, বলছে, আরে আপনি আমার মান সম্মান রক্ষা করেন, চলেন গিয়ে একটা সাক্ষী দিয়ে আসবেন, বাস বেশি সময় না, অল্প সময়ের কাজ, গিয়ে বলে চলে আসবেন। বলছে, আমি কখনো শত্রুঘ্ন ছাড়া কোথাও যাই না, শত্রুঘ্নকে বলো সাথে আসতে। শত্রুঘ্নর কাছে গেছে, বলছে ঠিক আছে। শত্রুঘ্নর কাছে গিয়ে যখন বলছেন যে সীতামাতা, রামচন্দ্র যাবে, ভরতও যাবে, তখন বলছে, ঠিক আছে আমিও যাবো, শত্রুঘ্ন। তো তখন হনুমানজি পুরো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতামাতা সহ সবাইকে নিয়ে সেই যেখানে পাঠ হচ্ছে, রামায়ণ কথা হচ্ছে, এখানে আসছে। এসে তখন তখন হনুমানজি বলছে, মা আপনি বলেন। যে আচ্ছা বলেন তো, এই অশোক অশোক বাটিকাতে যে ফুল ছিল, এই ফুল কেমন ছিল, সাদা ছিল না লাল ছিল? তখন সীতামাতা এসে বলছে, হনুমান ফুলের রংটা সাদাই ছিল। তখন বলছে, ও আচ্ছা, আপনিও মনে হয় ওনার পক্ষে পক্ষপাতিত্ব করছেন, আমাকে আজকে সবাই মিলে লজ্জা দেওয়ার জন্য এই প্ল্যান করছেন আপনারা। আমি দেখলাম লাল ফুল, আপনি বলছেন সাদা। তখন মা সীতা বলছেন যে, না, বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছেছ, রাবণ এবং অসুরদের প্রতি তোমার অত্যন্ত ক্রোধ ছিল, এবং ক্রোধের কারণে তোমার রক্তিম চক্ষু, পুরো শরীর লাল হয়ে গেছে ক্রোধে। আর এই কারণে তুমি ওই চোখ দিয়ে ওই অবস্থায় যা কিছু দেখছো সবকিছুই লাল লাল দেখাইছে। আসলে ফুলের রংটা সাদাই ছিল, কিন্তু তুমি দেখছো লাল। তো তখন যারা উপস্থিত শ্রোতা এবং পাঠক ছিল সবাই বলছে, বিচার টিচার পরে হবে, আগে পূজা করে শেষ করি। ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতামাতা সহ সবাইকে আমরা সরাসরি দর্শন করার সুযোগ পাচ্ছি। তো উপস্থিত সবাই ভগবান শ্রী রামচন্দ্রকে প্রণাম আদি নিবেদন করে স্তুতি করে সেখান থেকে সবাই ভগবান রামচন্দ্রের সাথে চলে গেছে ভগবানের ধামে। তো এটা হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। যাই হোক, তো 35 নম্বর শ্লোকের জন্য তিনটি বিষয় এখানে বলা হচ্ছে, যে
নির্বৈর, উদ্বেগ শূন্য এবং জড় বাসনা বা জড় আকাঙ্ক্ষা প্রশমিত হবে। বিমলিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমার বাড়িতে একটা বড় একটা ফটো আছে, এই বিচারাধীন আমি বিচারে গিয়েছিলেন, তা এনারা সবাই রয়েছে, তা আমি না সেই বিচারটা কি এটা জানতাম না, এই আপনার কাছে এখন শুনলাম। একটা বড় ও ফটো আচ্ছা, রয়েছে, আমি পুজো করি। হ্যাঁ, রাম সীতা, তারপরে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন আর হনুমানজি নিচে বসেছেন রামের পায়ের কাছে বলে বিচারে যখন বলছে। তা আমি এটা শুনেছিলাম, তো কি বিচার আমি জানতাম না, আপনার কাছে আজকে শুনলাম, খুব ভালো লাগলো। বাহ, হরি বল, প্রণাম হয়ে গেছে। প্রভু, প্রণাম। হনুমানজির চরিত্র খুবই অদ্ভুত। আগামীকালকে হনুমান খুব অদ্ভুত। জয়ন্তী। আহ কালকে তো আপনাদের মনে ক্লাস নাই না? থাকলে আলোচনা করতাম না, একটু। শুক্রবার বলবেন, আহ, শুক্রবারই একটু আলোচনা করুন না, তা থেকে প্রভাবটা তো থেকেই যাবে। আচ্ছা, চেষ্টা করবো শুক্রবারে পড়ার। অনেক সুন্দর। তো শিল প্রভুপাদ বলছেন, এই জড়জগতে সবাই উৎকণ্ঠিত এবং সবাই তাদের সতীর্থদের প্রতি ঈর্ষাপরায়ণ। প্রভুপাদ বলছেন জড়জগতের সকলেই তার সতীর্থ, সতীর্থ মানে যারা তার সমস্তরে আছে, তার সমপর্যায়ে আছে, তাদের প্রতি ঈর্ষাপরায়ণ। মানব সমাজে যতক্ষণ পর্যন্ত সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান না হয়, অর্থাৎ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের কীর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত সেখানে পাশবিক বিদ্বেষ থাকে। প্রচেতারা তাই সর্বদা ভক্ত সমাজে থাকতে মনস্থ করেছিলেন এবং তারা বিবেচনা করেছিলেন সেটি হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। নয়ত্র, একটা শ্লোক আছে না ভাগবতমে, খুব সুন্দর, যে বস- বসবাসের জন্য বা থাকার জন্য সর্বশ্রেষ্ঠ বা আদর্শ স্থান কোনটি? নয়ত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা নয় ন ভাগবতা। নয়ত্র, শ্লোকটা পঞ্চম স্কন্ধ ভাগবতমে আছে এটা। হ্যাঁ, নয়ত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা ন সাধবো ভাগবতাস্তদাশ্রয়া, न यत्र यज्ञेश मखा महोत्सवा सुरेश लोकोऽपि न वै स सेव्यताम्। ভক্ত সঙ্গের মহিমা, ভগবানের কথার মহিমা এই শ্লোকে বলা হচ্ছে যে সুরেশ লোক অপি, এটা যদি স্বর্গলোক হয়, সর্বোচ্চ লোক হয়, কিন্তু সেখানে যদি এই তিনটে জিনিস না থাকে, না সেব্যতাম, সেখানে থাকা উচিত নয়, সেই জায়গা আমার পছন্দ না বলে বর্ণনা করা হয়েছে। কোন তিনটা জিনিস? না ইয়ত্র বৈকুণ্ঠ কথা সুধা অপগা, ভগবানের কথারূপী নদী যেখানে প্রবাহিত হচ্ছে না, সেই স্থানে থাকবো না। দুই, না সাধব ভাগবতাস্তদাশ্রয়া, যেখানে ভগবানের চরণাশ্রিত শুদ্ধ ভক্তেরা অবস্থান করে না, সেখানে থাকবো না। তিন, না ইয়ত্র যজ্ঞেশ মখা মহোৎসবা, যেখানে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ আদি অনুষ্ঠান বা বিভিন্ন বৈদিক যজ্ঞ আদি অনুষ্ঠান হচ্ছে না, সেই স্থানে বলো। তো শিল প্রভুপাদ বলছে যে এজন্য ভক্ত সমাজে থাকতে মনস্থ করেছিলেন প্রচেতারা। 5:19-24 শ্রীমদ ভাগবতমে এই শ্লোকটা আছে, নয়ত্র বৈকুণ্ঠ কথা সুধাপদ। খুবই গুরুত্বপূর্ণ ভক্ত সঙ্গের মহিমা। যাই হোক, এখন 36 নম্বর শ্লোকে আরো একটি প্রভাবের কথা বলা হচ্ছে, যত্র নারায়ণ সাক্ষাৎ ভগবান ন্যাসিনাম গতিঃ সংস্তুয়তে সৎকথাসু মুক্ত সঙ্গৈ পুনঃ পুনঃ, যেখানে ভক্তদের মধ্যে ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন হয়, সেখানে ভগবান নারায়ণ উপস্থিত, স্বয়ং ভগবান নারায়ণ উপস্থিত। নারায়ণ হচ্ছেন সর্বত্যাগী সন্ন্যাসীদের পরমগতি, এবং যারা জড় কলুষ থেকে মুক্ত তারা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে নারায়ণের পূজা করেন। তারা বাস্তবিক পক্ষে পুনঃ পুনঃ তার পবিত্র নাম উচ্চারণ করেন। তো যত্র নারায়ণ সাক্ষাৎ, যেখানে ভগবানের কথা শ্রবণ কীর্তন হয়, সেখানে ভগবান স্বয়ং নারায়ণ উপস্থিত থাকেন। যত্র নারায়ণ সাক্ষাৎ, এবং এটা হচ্ছে চতুর্থ প্রভাব কৃষ্ণ কথা শ্রবণের, চতুর্থ ফল। আগের শ্লোকে তিনটা বলা হয়েছে,
তৃষ্ণায়া প্রশমঃ নির্বৈর এবং ন উদ্বেগ। আর চতুর্থ হচ্ছে এই শ্লোকে ইয়ত্র নারায়ণ সাক্ষাৎ, ভগবান নারায়ণ সেখানে সরাসরি স্বয়ং তিনি উপস্থিত থাকেন, যেখানে ভগবানের কথা শ্রবণ কীর্তন হয়ে থাকে। যদিও ভগবান হচ্ছে ন্যাসিনাম গতি, সন্ন্যাসীদের পরম গতি, কিন্তু ভগবানের কথা যেখানে আলোচনা হয় সেখানে তিনি অবস্থান করেন। তো যেহেতু ন্যাসী নাম বা সন্ন্যাসীর কথা আসছে, প্রভাত বলছে এই সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসী না, মায়াবাদীর সন্ন্যাসীরা নারায়ণের বাস্তবিক সঙ্গ থেকে বঞ্চিত। কারণ তারা ভ্রান্তভাবে নিজেদের নারায়ণ বলে দাবি করে। তাদের মধ্যে প্রচলিত প্রথা হচ্ছে পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করে। এরপরে দরিদ্র নারায়ণ, এই থিওরিটাও প্রভুপাদ এখানে বলছেন যে দরিদ্র নারায়ণ যে ধারণা, এটাও কত বড় একটা অপরাধ। ভগবানকে অপমান করা বা ভগবানের চরণে অপরাধ করা এটা। আর সংকীর্তন যজ্ঞের মাধ্যমে নারায়ণের পূজা করে থাকেন। সংস্তুয়তে সৎকথাসু, ভগবানের কথা আলোচনা, এটাকেই সংকীর্তন বলা হচ্ছে। ভগবানের কথা, রূপ নাম রূপ গুণ ও মহিমা কীর্তন করা, সবগুলোই কীর্তন। নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন। তো প্রভুপাদ বলছেন সংকীর্তনের মাধ্যমে ভগবানের আরাধনা বা পূজা করে থাকেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা। চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে ভাগবতে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র ভার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। এরপরে পরের প্যারাগ্রাফে প্রভুপাদ ন্যাসিনাম গতি এবং নির্বৈর শব্দের ব্যাখ্যা করছেন যে নির্বৈর অর্থাৎ অন্য জীবদের প্রতি নির্মৎসর হওয়ার পরিবর্তে যে নারায়ণ হওয়ার চেষ্টা করে সে ভগবানের প্রতি মাৎসর্য পরায়ণ। আর নারায়ণ হওয়ার প্রচেষ্টাটি হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। ভগবানের প্রতি আমাদের মাৎসর্যের ফলে আমরা অন্য সমস্ত জীবদের প্রতিও মাৎসর্য পরায়ণ হয়েছি। আমরা যখন ভগবানের প্রতি নির্মৎসর হই তখন মানব সমাজে প্রকৃত শান্তি, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা হবে। নারায়ণ অথবা সংকীর্তন যোগ্য ব্যতীত এই জড় জগতে কখনো শান্তির প্রতিষ্ঠা হতে পারে না। এরপরে 37 নম্বর শ্লোক। তো ভক্ত সঙ্গের কথা বলছে, এখন যখন এত ভক্ত সঙ্গের মহিমা বর্ণনা করছেন এবং ভক্ত সঙ্গে ভগবানের কথার মহিমা বর্ণনা করছেন, তো ভগবান জিজ্ঞেস করছেন যে সাধুদের পাওয়া যায় কোথায়, কোথায় পাবেন তাদেরকে, সাধুদের সঙ্গ পাবেন কোথায়? তো বলছেন কেন, তারা তো সর্বত্রই বিচরণ করছে জীবের উদ্ধারের জন্য, তারা এত দয়ালু, তারা পৃথিবীর সর্বত্র বিচরণ করছে আমাদের মতো বদ্ধজীবদেরকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য। তেষাং বিচারতাম পদ্ভ্যাম তীর্থানাম পাবনিচ্ছয়া ভীতস্য কিম ন রোচেত শাবকানাম সমাগমঃ। বিমলিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। মাইক অন করুন কৃপা করে। ঠিক আছে। জয় শ্রীলা প্রপাত। হে ভগবান, আপনার পার্শ্বদ এবং ভক্তরা পৃথিবীর সর্বত্র বিচরণ করে তীর্থস্থানগুলিকে পর্যন্ত পবিত্র করেন। অতএব সংসার ভয়ে ভীত কোন ব্যক্তি তাদের সমাগমে অভিরুচি প্রকাশ করবে না? হরে কৃষ্ণ। তো বলছে ভগবানের ভক্তরা, আপনার পার্শ্বদ এবং ভক্তরা পৃথিবীর সর্বত্র বিচরণ করে তারা তীর্থস্থানগুলোকে পর্যন্ত পবিত্র করে, যেটা আমরা প্রথম স্কন্ধে লিখেছি ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভূ তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্তেনা গতাপ্রেতা। তো এই জন্য সংসার ভয়ে ভীত কোন ব্যক্তি, এরকম কেউ কি আছে যারা এই ভক্তদের সমাগমে বা ভক্তদের সঙ্গে সঙ্গ পেতে ইচ্ছা প্রকাশ করবে না, এরকম কি কেউ আছে? অর্থাৎ এভাবে তিনি প্রশ্ন জিজ্ঞেস করে আশ্চর্যান্বিত হচ্ছেন যে এরকম আদৌ কেউ আছে কিনা যারা ভক্ত সঙ্গ করতে চাইবে না, ভক্তদের নিকটে থাকতে চাইবে না। যেই ভক্ত সঙ্গ এত সুযোগ এত আহ, আমাদের উপর এত কৃপা বর্ষিত করে, যে ভক্ত সঙ্গ, সেই ভক্ত সঙ্গের মহিমা এভাবে তিনি বর্ণনা করছেন, প্রচেতারা বর্ণনা করছেন।
তো প্রভুপাদ বলছেন দুই প্রকার ভক্ত আছেন, গোষ্ঠানন্দী এবং ভজনানন্দী। ভজনানন্দীরা কোথাও ভ্রমণ না করে এক স্থানে থাকেন। এই প্রকার ভক্তরা সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন, আচার্যদের নির্দেশ অনুসারে মহামন্ত্র জপ করেন এবং কখনো কখনো কেবল প্রচার কার্যের উদ্দেশ্যে বাইরে যান। আর গোষ্ঠানন্দী হচ্ছেন তারা যারা সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তের সংখ্যা বৃদ্ধি করতে চায়। তারা পৃথিবীকে এবং পৃথিবীবাসীদের পবিত্র করার জন্য সর্বত্র ভ্রমণ করে। এই যে দুই প্রকারের ভক্ত, দেবর্ষী নারদের মতো ভক্ত যিনি সর্বত্র ভ্রমণ করে ভগবানের বাণী প্রচার করেন তাকে বলা হয় গোষ্ঠা আনন্দী। নারদ মুনি কিভাবে ধ্রুব মহারাজকে, বেদকে, প্রহ্লাদ মহারাজকে ভক্ত তৈরি করেছেন, ভক্তে পরিণত করেছেন তা প্রভুপাদ পরে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন ভগবত ভক্ত তিনি প্রকৃতপক্ষে সমস্ত ভক্তরাই নারদ মুনির কাছে কৃতজ্ঞ, কারণ তিনি স্বর্গ এবং নরক উভয় স্থানেই বিচরণ করেছেন। ভগবত ভক্ত নরকে যেতেও কুণ্ঠিত হন না। ভগবানের মহিমা প্রচার করার জন্য তিনি সর্বত্র বিচরণ করেন, এমনকি নরকে পর্যন্ত তিনি যান, কারণ ভক্তের কাছে স্বর্গ এবং নরকের মধ্যে কোনো পার্থক্য নেই। নারায়ণঃ পরা সর্বে না কুতশ্চন বিভ্যতি স্বর্গাপবর্গ নরকেষু অপি তুল্যার্থদর্শিনা। এই হচ্ছে শুদ্ধ ভক্তের স্থিতি। শুদ্ধ ভক্ত স্বর্গ নরকে পর্যন্ত কোনো ভয় পান না। তিনি যেখানেই যান সেখানেই তার হৃদয়ে স্থিত পরমেশ্বর ভগবানের আহ ভক্তি, ভগবানের পূর্ণ মহিমা শ্রবণ কীর্তনে তিনি যুক্ত থাকেন এবং তার শুদ্ধতার দ্বারা তিনি সেই স্থানকে শুদ্ধ করে তোলেন। এবং প্রভুপাদ পরের অংশে ভাগবতমের প্রথম স্কন্ধে শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে ভক্ত যেখানে যান সেই স্থান পবিত্র করেন, এমনকি তীর্থস্থানকে পর্যন্ত ভক্ত পবিত্র করেন। সেই জন্য ভক্ত সঙ্গ আমাদের জীবনে সবচাইতে বড় আশীর্বাদ বা সবচাইতে বড় ধন বলে বিবেচনা করা উচিত। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে আহ দ্বিতীয় অধ্যায়ে ৩০ নম্বর শ্লোকে, খুব সুন্দর একটা শ্লোক, এই শ্লোকে ভগবানের ভক্তদের সঙ্গের মহিমা বর্ণনা করে বলছেন অত আত্যন্তিকম ক্ষেমম পৃচ্ছামো ভবত নঘ সংসারেऽস্মিন ক্ষণার্ধোऽপি সৎসঙ্গ সেবধীর নিনাম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আমরা যে তুলায়াম লভেনা আপি শ্লোক পড়লাম সেই শ্লোকেরই অনুরূপ এই শ্লোক। তো ওইটা তো তিনটা আছে, ওই তিনটার সঙ্গে এই শ্লোক নাম্বারটা আপনারা যুক্ত করতে পারেন, 11, 2, 30। এখানে বলছে মহারাজ নিমি নবযোগেন্দ্রদের উদ্দেশ্য করে বলছেন সংসারে আসমিন ক্ষণার্ধ অপি, ক্ষণের অর্ধ সময়ের ইভেন হাফ এ মোমেন্টস অফ অ্যাসোসিয়েশন উইথ পিওর ডিভোটি, এক মুহূর্তেরও অর্ধেক সময়ের জন্য যদি অতি অল্প সময়ের জন্য যদি কেউ ভক্তদের সঙ্গ লাভ করে থাকে সেটা তাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে সক্ষম। এজন্য শেষ লাইনে এই শ্লোকে বলা হচ্ছে সৎসঙ্গ সেবাধীর নৃণাম। নৃণাম মানে হচ্ছে মানুষের জন্য, এই জন্য শুদ্ধ ভক্তদের সঙ্গটা হচ্ছে সেবাধি বা সবচাইতে দামি সম্পত্তি, সবচাইতে মূল্যবান সম্পত্তি জীবনে ভক্তদের সঙ্গ। সৎসঙ্গ সেবধীর নিনাম। এরপরে ভক্ত সঙ্গের আরো মহিমা বর্ণনা করা হচ্ছে শ্লোক নাম্বার 38। বয়ম তু সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য সখ্যো ক্ষণ সঙ্গমেনা সুদোষচিকিৎসস্য ভবস্য মৃত্যোভিষক্তমম ত্বাদ্য গতিম গতাস্মাৎ।
হুম। অদ্বৈত করুণাময় প্রভু 38 নম্বর শ্লোক কৃপা করে অনুবাদ করবেন। ও আচ্ছা প্রভু নাই। ও হরে আছেন। কৃষ্ণ। হরে প্রণাম কৃষ্ণ প্রণাম প্রভু। প্রণাম প্রভু। প্রণাম। শ্লোক নম্বর 38। হে ভগবান, আপনার অত্যন্ত প্রিয় সখা শিবের ক্ষণকাল মাত্র সঙ্গ প্রভাবে আপনাকে লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। আপনি সর্বশ্রেষ্ঠ বৈদ্য এবং আপনি দুশ্চিকিৎসা ভবরোগের নিরাময় করতে পারেন। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনার শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করতে সক্ষম হয়েছি। হরে কৃষ্ণ, খুবই সুন্দর শ্লোক। তো যখন এরকম ভাবে ভক্ত সঙ্গের মহিমা বর্ণনা করছেন, তো ভগবান বলছেন যে এরকম ভক্ত সঙ্গ করে কি কোনো উপকার হয়েছে আপনাদের? হ্যাঁ, সাক্ষাৎ ভগবান ভবস্য। ভবস্য মানে হচ্ছে শিবজি। শিবজির ক্ষণসঙ্গমে না, একটু সময়ের জন্য আমরা শিবজির সঙ্গ পেয়েছি, ক্ষণকালের মতো ওনার সঙ্গ পেয়েছি। সেই সঙ্গ প্রভাবে আমরা আপনাকে লাভ করার সৌভাগ্য অর্জন করেছি, আপনাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি। বয়ম তো সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য সখ্যু ক্ষণসঙ্গমেন। এবং পরে আরো বলা হচ্ছে যে হে প্রভু, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈদ্য। যেই রোগ অত্যন্ত কঠিন, যার চিকিৎসা করা ভবরোগ, সেই ভবরোগের চিকিৎসক হচ্ছে আপনি। আপনার দর্শনের প্রভাবে, আপনার কৃপার প্রভাবে এই ভববন্ধন বা জীবের ভবরোগ দূরীভূত হয়ে যায়। সেই প্রভু, আপনাকে আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করেছি, আপনার চরণের আশ্রয় গ্রহণ করতে সক্ষম হয়েছে। কার প্রভাবে? কিসের থেকে? ভবস্য ক্ষণসঙ্গমে না, শিবজির ক্ষণকালের সঙ্গ প্রভাবে। শিবজির কাছ থেকে যে আমরা আপনার উম রুদ্রগীত শ্রবণ করেছি, উপদেশ শ্রবণ করেছি, তার প্রভাবে। তো প্রভুপাদ বলছেন, হরিম বিনা না স্মৃতিম তরন্তি। ভগবানের চরণে আশ্রয় গ্রহণ ছাড়া কেউ স্মৃতিম, এই সংসার সাগর জন্ম মৃত্যুর বন্ধন থেকে কেউ মুক্তি লাভ করতে পারে না। প্রচেতারা মহাদেবের কৃপায় ভগবানের আশ্রয় লাভ করেছিলেন, আর মহাদেব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত, বৈষ্ণবানাম যথাশম্ভু। এরপরে শিবজির মহিমার কথা প্রভুপাদ বলছেন যে যারা তথাকথিত ভক্ত, শিবের ভক্তরা, তারা শিবের বরে প্রতারিত হয়। কারণ শিবজি প্রকৃতপক্ষে তাদের প্রতারণা, আহ তারা পরোক্ষভাবে শিবের দ্বারা প্রতারিত হয়। শিব প্রকৃতপক্ষে তাদের প্রতারণা করেন না, কারণ প্রতারণা করা তার কাজ নয়। কিন্তু তথাকথিত ভক্তরা যেহেতু প্রতারিত হতে চায়, বা তারা ভালো জিনিস ভগবান শিবজির কাছে চায় না, এই জন্য তারা তথাকথিত ছোটখাটো জড় ঐশ্বর্য নিয়ে তারা সন্তুষ্ট থাকে, এবং এইভাবে তারা আরো বদ্ধ দশা প্রাপ্ত হয়। যেরকম রাবণ শিবের কাছে বর লাভ করে আরো আহ পরাক্রমশালী হয়ে পড়ে, আরো অত্যাচারী হয়ে পড়ে। কিন্তু প্রচেতারা শিবের প্রকৃত আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়েছিল, এবং এর ফলে তারা ভগবান শ্রী বিষ্ণুর চরণ কমল আশ্রয় লাভ করেছিল। সেটা হচ্ছে প্রকৃত আশীর্বাদ। গোপীরাও বৃন্দাবনে শিবের পূজা করেছিলেন, এবং শিব এখনো সেখানে গোপীশ্বর রূপে রয়েছে। গোপীরা শিবের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের আশীর্বাদ করেন, যাতে কৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভ করতে পারে। দেবতাদের পূজা করতে বাধা নেই, যদি তার লক্ষ্য হয় ভগবত ধামে ফিরে যাওয়া। প্রভুপাদ বলছেন এখানে। কিন্তু সাধারণ মানুষ, এই জগতে বেশিরভাগ মানুষই জড় কামনা বাসনার দ্বারা প্রভাবিত হয়ে দেবতাদের শরণাগত হয়, যেটার নিন্দা শাস্ত্রে করা হয়েছে। বিভিন্ন জড় বিষয় চাওয়ার জন্য বা প্রাপ্তির জন্য যখন দেবতাদের আরাধনা করা হয়, সেটা। এরপরে শ্লোক নম্বর 39 এবং 40। তো 38 নম্বর শ্লোকে এইভাবে শিবজির ক্ষণসঙ্গ প্রভাবে ভগবানের কৃপা লাভের কথা বলার পরে এরপরে তারা তাদের হঠাৎ প্রচেতাদের মধ্যে হঠাৎ আহ দৈন্য ভাব প্রকাশিত হলো, যে হায় হায়, আমরা যে
ভগবানের যে স্তুতি করব, ভগবানের যে মহিমা কীর্তন করব, সেই সক্ষমতাও তো আমাদের নাই, সেই বুদ্ধিও আমাদের নাই। এবং তখন এই জন্য তারা খুব দৈন্য বা খুব বিনয় অনুভব করে, দৈন্য দশা অনুভব করছেন এবং ভগবানের কাছে এভাবে বলছেন যে হে প্রভু, আসলে আমরা এত মূর্খ, আমরা জানি না কিভাবে আপনার সন্তুষ্টি বিধান করতে হয়। ইউ শুড বি প্লিজড উইথ হোয়াট উই হ্যাভ ডান র্যান্ডমলি। আমরা এই এলোমেলো ভাবে যা স্তুতি করছি বা যা আপনার কাছে প্রার্থনা করছি, আপনি কৃপা করে তার দ্বারাই সন্তুষ্ট হন। আমরা যথাযথ বিধি জানি না, আপনাকে সন্তুষ্ট করার বিধি সম্বন্ধে আমাদের জ্ঞানের অভাব আছে। তো এটা তারা 39 এবং 40 নম্বর শ্লোকে নিবেদন করছেন। হ্যাঁ। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 39-40 শ্লোকে। হরে কৃষ্ণ। প্রণাম। হে প্রভু, হে ভগবান, আমরা বেদ অধ্যয়ন করেছি, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি এবং ব্রাহ্মণদের, ভক্তদের ও পারমার্থিক জ্ঞানে অতি উন্নত বৃদ্ধদের শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা ভ্রাতা, বন্ধু এবং অথবা অন্য কারো প্রতি ঈর্ষাপরায়ণ হইনি। আমরা দীর্ঘকাল কোনো কিছু আহার না করে জলের মধ্যে কঠোর তপস্যা করেছি। আমাদের এই সমস্ত পারমার্থিক সম্পদগুলি কেবল আপনার প্রসন্নতা বিধানের জন্য আপনাকে উৎসর্গ করতে চাই। এটি আমাদের একমাত্র প্রার্থনা, এছাড়া আমরা আর কিছু চাই না। আমরা আমরা যা যা করেছি এলোমেলো ভাবে, এগুলো আমরা সব আপনার কাছে আপনাকে উৎসর্গ করতে চাই। আমরা দীর্ঘকাল কিছু আহার করিনি, জলের মধ্যে কঠোর তপস্যা করেছি, সদ্গুরু আশ্রয় গ্রহণ করেছি, ব্রাহ্মণদের, ভক্তদের শ্রদ্ধা নিবেদন করেছি, যা যা কিছু করেছি আমরা, এটা হচ্ছে আমাদের একমাত্র এগুলাই আছে আমাদের কাছে, এগুলো আমরা আপনার কাছে উৎসর্গ করতে চাই। এটি আমাদের একমাত্র প্রার্থনা, এছাড়া আমরা আর কিচ্ছু চাই না। আমাদের সবকিছু, সমস্ত কার্যের পিছনে একটাই উদ্দেশ্য, আপনার সন্তুষ্টি বিধান। সমসিদ্ধি হরিতোষণম, জীবনের প্রকৃত সিদ্ধি হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো এইভাবে প্রচেতাগণ তারা দৈন্য ভাব নিয়ে, দৈন্যতা ভাব সহকারে তারা বলছেন যে আমরা আপনার সন্তুষ্টি বিধানের জন্য যথার্থ মার্গ সম্বন্ধে অবগত নাই, তো যা কিছু আমরা করেছি তাতেই আপনি সন্তুষ্ট হন। এই হচ্ছে তাদের মনোভাব। প্রভুপাদ তারপর যে প্রথম দিকে বলছেন যে ভগবানের সন্তুষ্টি বিধান হচ্ছে সমস্ত তপস্যার মূল লক্ষ্য হওয়া উচিত। তারা দীর্ঘকাল কোনো কিছু আহার না করে জলের ভিতর কঠোর তপস্যা করেছিলেন এবং সেই সকলের পিছনে কোনো জড়জাগতিক উদ্দেশ্য ছিল না, একটাই উদ্দেশ্য ছিল ভগবানের সন্তুষ্টি বিধান করা। এমনকি তারা, যারা ভক্তগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, তাদের প্রতিও তারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। যে নিজেকে আর্য বলে গর্ব করে সে আর্য নয়, প্রকৃত আর্য হচ্ছেন ভগবানের ভক্ত। আর্য শব্দের অর্থ হচ্ছে উন্নত। পূর্বে ভগবত ভক্তদেরই আর্য বলা হতো, কিন্তু বর্তমানে একটা আর্য সমাজ আছে যারা নিজেরা ভগবানের ভক্ত নয়, বেদ অনুসরণ করে আর ভক্তদেরকে নিন্দা করে। তারা বলে যে সমস্ত অবতার টবতার তারা মানেন না, নিরাকার ব্রহ্মই হচ্ছে একমাত্র উপাস্য, এইসব আছে। এরপর 41 নম্বর শ্লোক। এরপরে 41 নম্বর শ্লোক ওনারা বলছেন যে আমরা আমাদের আহ, আমাদের আমাদের ক্যাপাসিটি, আমাদের সামর্থ্য অনুসারে আমরা আপনার কাছে প্রার্থনা নিবেদন করার চেষ্টা করছি, প্রার্থনা ঠিক মতো ভাবে আমরা নিবেদন করতে পারিনি। মনো স্বয়ম্ভু ভগবান ভবশ্চ তপজ্ঞান বিশুদ্ধ সত্তা অদৃষ্টপারাপি যন্মহিম অদৃষ্টপারায়পি যন্মহিম্নঃ স্তুবন্তথোত্বা আত্মসমম গৃহীমঃ। হে ভগবান,
তপস্যা এবং জ্ঞানের দ্বারা বিশুদ্ধ চিত্ত যোগীগণ, এমনকি মনু, ব্রহ্মা, শিব, মহাপুরুষগণও আপনার মহিমা এবং শক্তি পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন না, কিন্তু তা সত্ত্বেও তারা যথাসাধ্য আপনার স্তব করেন। এই সমস্ত মহাপুরুষদের থেকে অনেক নিকৃষ্ট হলেও আমরা আমাদের সামর্থ্য অনুসারে আপনার স্তব করেছি। আমরা ওনাদের মতো অত উন্নত স্তব করতে পারিনি, কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুসারে যথামতি যথাশ্রুতম, আমরা যতটুকু বুঝতে পেরেছি তাই সেই অনুযায়ী আমরা আপনার কাছে প্রার্থনা নিবেদন করেছি। হয়তো সেটা মহান নাও হতে পারে, কিন্তু আমাদের প্রার্থনা আপনি কৃপা করে স্বীকার করুন, এই ভাব নিয়ে তারা প্রার্থনা চলছে। প্রভুপাদ বলছেন, অনন্তের যদিও হাজার হাজার মুখ রয়েছে এবং তিনি হাজার হাজার বছর ধরে ভগবানের মহিমা কীর্তন করছেন, তবুও তিনি ভগবানের মহিমার অন্ত খুঁজে পান না। তাই ভগবানের পূর্ণ শক্তি ও মহিমা অনুমান করা সম্ভব নয়। কিন্তু কেউ যদি ঐকান্তিক ভাব নিয়ে চেষ্টা করে ভগবানের স্তুতি করা, তার দ্বারাই ভগবান সেই স্তুতি বা সেই চেষ্টার দ্বারাই ভগবান সন্তুষ্ট হন। এরপরে 42 নম্বর শ্লোকে এখন ওনারা উপসংহার মানে শেষ শ্লোক প্রার্থনার। তো তারা ভগবানের কাছে প্রণাম নিবেদন করে ভগবানের বিভিন্ন গুণের কথা আবার স্মরণ করছেন। নমঃ সমায় শুদ্ধায় পুরুষায় পরায় চ বাসুদেবায় সত্ত্বায় তুভ্যং ভগবতে নমঃ। ত্রিলোকনাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হে ভগবান, কেউই আপনার শত্রু নয় অথবা মিত্র নয়, তাই আপনি সকলের প্রতি সমদর্শী। আপনি পাপ কর্মের দ্বারা কখনো কলুষিত হতে পারেন না এবং আপনার চিন্ময় রূপ জড়া প্রকৃতির অতীত। আপনি পরমেশ্বর ভগবান, কারণ আপনি সর্বব্যাপ্ত, তাই আপনি বাসুদেব নামে পরিচিত। আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এই শ্লোকে ভগবানের 6টি গুণের কথা প্রচেতারা বলছেন। নমঃ সমায়। সমায় মানে যিনি সকলের প্রতি সমভাব রাখেন, সমান দৃষ্টি, ইকুয়াল ভিশন, ইকুয়াল টু এভরিওয়ান, ভগবান সমায়। 2 হচ্ছে শুদ্ধায়। ভগবান কখনো কলুষিত হন না, কোন জড় ত্রিগুণের দ্বারা বা কাম ক্রোধের দ্বারা তিনি কখনো কলুষিত না, মায়ার দ্বারা কখনো তিনি প্রভাবিত হন না, এই জন্য শুদ্ধায় সমায়, শুদ্ধায়। 3 নম্বর হচ্ছে পুরুষায়, তিনি হচ্ছেন পরম পুরুষ, সুপ্রিম পার্সন, পুরুষায়। 4 নম্বর হচ্ছে পরায়। পরায় মানে হচ্ছে পর, জড় প্রকৃতির ঊর্ধ্বে তিনি সবসময় অবস্থান করেন, চিন্ময় স্থিতিতে, পরায়, ট্রান্সেন্ডেন্টাল। 5ম হচ্ছে বাসুদেবায়, অর্থাৎ তিনি সর্বত্র অবস্থান করেন, সর্বব্যাপ্ত পুরুষ তিনি, লিভিং এভরিওয়্যার। আর সর্বশেষ 6 নম্বর হচ্ছে সত্ত্বায়। সত্ত্বায় মানে তিনি বিশুদ্ধ সত্যে অবস্থান করেন, ইন এ ট্রান্সেন্ডেন্টাল পজিশন। এই 6টা গুণের মহিমা বর্ণনা করে তারা ভগবানের কাছে প্রণাম নিবেদন করে উপশেষ করছেন তাদের। তো প্রভুপাদের প্রত্যেকটা শ্লোক শব্দ বা গুণ নিয়ে তাৎপর্য বলছেন। যেরকম ভগবানকে বলা হচ্ছে শুদ্ধায়, তো ঈশোপনিষদের থেকে প্রভুপাদ শ্লোক উদ্ধৃতি করে বলছে ঈশোপনিষদে ভগবানকে বলা হচ্ছে অপাপ বিদ্ধম। অপাপ বিদ্ধম মানে কখনো পাপ বা জড় কলুষ ভগবানকে স্পর্শ করতে পারে না, এই জন্য ভগবানকে বলা হয় অপাপ বিদ্ধ। ভগবান কোনো সময় কোনো পাপ কর্ম দ্বারা প্রভাবিত হন না, তিনি তিনি যা কিছু করেন সেটা কখনো কোনো কিছুই পাপ নয়। এমনকি ছান্দোগ্য উপনিষদে বর্ণনা করা হচ্ছে ভগবানকে তো পাপ স্পর্শ করতে পারে না, যারা জীবন মুক্ত ব্যক্তি তাদেরই কখনো পাপ স্পর্শ করে না। জীবন মুক্ত, জীবন মুক্ত যারা, আমরা বলি না জীবন মুক্ত, জীবন মুক্ত ব্যক্তিদের 8টি লক্ষণের কথা ছান্দোগ্য উপনিষদে বর্ণনা করা হয়েছে। ইয় আত্মা অপগত পাপমা বিজারো বিমৃত্যু বিশোক অবিজিগিৎসা অপিপাসः সত্যকাম সত্যসংকল্প স্ব অন্বেষ্টিভ্য। তো প্রথম গুণ বলা হচ্ছে মুক্ত আত্মা, জীবন মুক্তদের অপগত পাপমা, অপহত পাপমা। অপহত পাপমা মানে তিনি সমস্ত পাপ কর্ম এবং মায়ার অজ্ঞানতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত। মায়ার বশে জীব পাপ করে, কিন্তু জীবন মুক্ত ব্যক্তি কখনো পাপ করেন না। অপহত পাপমা, পাপ ওনাকে স্পর্শ করতে পারে না। যেরকম আমরা ওই দিন বলছিলাম না কর্ম সম্বন্ধে বলতে গিয়ে যে
ক্রিয়মান কর্ম অশ্লেষ, মানে তাকে স্পর্শ করে না, জীবন মুক্ত যারা শুদ্ধ ভক্ত তাদের। 2 হচ্ছে বিজড়। বিজড় মানে তিনি জরা, ব্যাধি এবং ক্ষয়জনিত দুঃখ থেকে মুক্ত, অর্থাৎ এগুলো তাকে প্রভাবিত করতে পারে না। হয়তো জরা থাকতে পারে তার শরীরে, কিন্তু ভক্ত সেগুলো দ্বারা নিজে প্রভাবিত হন না, বা তার চিন্ময় স্থিতি এই সমস্ত কিছু দ্বারা প্রভাবিত হয় না। বিজড়। 3 নম্বর হচ্ছে বিমৃত্যু। বিমৃত্যু মানে তিনি পুনর্জন্মকে জয় করেছেন, তাকে আর নশ্বর দেহ ধারণ করতে হয় না। 4 বিশোক, তিনি শোক থেকে মুক্ত হয়ে যান, কোন প্রকারের শোক, জাগতিক সুখ দুঃখ, এই সমস্ত কোনো কিছু শোক ওনাকে স্পর্শ করতে পারে না, বিশোক। পরে হচ্ছে অবিজিগৎসা। অবিজিগৎসা মানে জড়জগতের কোনো ভোগের প্রতি তার কোনো ইচ্ছা জাগে না, জড়জগতের ভোগের প্রতি তার কোনো ক্ষুধা বা ইচ্ছা নেই, অবিজিগৎস। 6 হচ্ছে অপিপাসহ। অপিপাসা মানে হচ্ছে কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো তৃষ্ণা বা আকাঙ্ক্ষা জীবন মুক্তের আর হৃদয়ে আসে না, অপিপাসা। তারপরে 7 নম্বর হচ্ছে সত্যকাম। সত্যকাম মানে তার ইচ্ছা, সমস্ত ইচ্ছা কেবল পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই নিহিত, অর্থাৎ উনি যা কিছু কামনা করেন সেটা সত্য বিষয়ে কামনা করেন, সত্য কাম, পরম সত্য সম্বন্ধে ওনার কামনা, অসত্য কিছু বা মায়া কোনো কিছু, জড় কোনো কিছু তিনি কামনা করেন। আর সত্য সংকল্প, তিনি যা সংকল্প করেন কৃষ্ণের কৃপায় তা সিদ্ধ হয়। উনি যদি কোনো কিছু বলেন সেই কথা সত্যে পরিণত হয়, সেটা যদি আপাতত অসম্ভবও মনে হয় কিন্তু সেটাও সত্যে পরিণত হয়, সত্যে পরিণত হয়। যেমন আপনারা মহারাষ্ট্রে মহান ভগবানের ভক্তরা আবির্ভূত হয়েছেন, জ্ঞানদেব, নাম শুনছেন? নামদেব, জ্ঞানদেব, এনাদের নাম শুনেছেন, হয়তো শুনে থাকবেন। এনাদের আহ জন্ম বৃত্তান্ত খুব অদ্ভুত। বিশেষ করে মনে হচ্ছে জ্ঞানদেব, তো জ্ঞানদেবের পিতা যিনি ছিলেন, আমার ঠিক এখন নাম মনে নাই। জ্ঞানদেবের পিতা সন্ন্যাস আশ্রম নিয়ে চলে গেছে গুরুর কাছে, গৃহস্থ জীবন থেকে। তো ওনার মানে উনি যে সন্ন্যাস নিছেন যেই গুরুদেবের কাছ থেকে, সেই গুরু একবার ওনাদের গ্রামে আসছে। আর যিনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন ওনার স্ত্রী, যিনি বাড়িতে ছিল, ওই ওই গুরুদেবের সেবা করছে। সেবাতে সন্তুষ্ট হয়ে গুরু বলছেন, পুত্রবতী ভব, সুপুত্রের জননী হও। উনি তো আর জানে না যে এনার স্বামী যে সন্ন্যাস নিয়ে চলে গেছে। তো উনি বলছেন, মহারাজ, এই যে আশীর্বাদ আপনি আমাকে দিলেন এটা তো সত্য হবে না, কারণ আমার স্বামী সন্ন্যাস আশ্রম গ্রহণ করছেন। যেমন বলছে, আমি যেহেতু বলেছি এটা অবশ্যই সত্য হবে। তো বলছে, তোমার স্বামী কে? তো তখন পরিচয় পেয়ে জানতে পারছে ওনারই শিষ্য, উনিও ওনাকে সন্ন্যাস দিছে। তো গুরুদেব আদেশ করছে যে গৃহে যাও, গৃহে গৃহে ফিরার জন্য ওনাকে বলছে। তো তিনি সন্ন্যাস নিয়েছেন, কিন্তু গুরুর নিষ্ঠা খুব বেশি ছিল, গুরুর নির্দেশ মতো গৃহে এসে সন্ন্যাস তিনি আবার সংসারে ফিরে আসেন। সেই কারণে সমাজের মানুষের দ্বারা তিনি বহিষ্কৃত হয়েছিলেন তৎকালীন সময়ে। কিন্তু সেই সন্ন্যাসীর মানে উনি যখন গৃহে আসেন তখন এই জ্ঞানদেব আবির্ভূত হন বা জন্মগ্রহণ করেন, ভগবানের মহান ভক্ত। এবং ওনার শুদ্ধতা, জ্ঞানদেবের শুদ্ধতা এত তীব্র ছিল, পরে অবশ্য যখন এইভাবে সমাজের সবাই ওনাদেরকে বহিষ্কার করছে, মানে তৎকালীন সমাজ গ্রহণ করছে না, সন্ন্যাস, পতিত সন্ন্যাসী এরকম তথা বিভিন্ন ভাবে তিরস্কার করছে, তখন ওনারা স্বামী স্ত্রী দুইজনে আত্মহত্যা করছে। ছোট ছিল তখন জ্ঞানদেব, ওনার জ্ঞানদেবের আরো ভাই এবং বোন ছিল, আমার ঠিক পুরো মনে নাই। তো জ্ঞানদেবের শুদ্ধতার কথা এখানে বলা হচ্ছে যে উনি এত শুদ্ধ ছিলেন, এত ভগবানের প্রিয় ছিলেন, যে ষাঁড়ের মুখ থেকে বৈদিক স্তুতি, মহিষ, সরি ষাঁড় না মহিষ,
মহিষ পর্যন্ত ওনার স্পর্শের প্রভাবে দিব্য জ্ঞান লাভ করছে এবং পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করা শুরু করছে। কারণ তৎকালীন সমাজ বলছে যে ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ অধ্যয়ন করতে পারবে না, ভগবানের এই বৈদিক মন্ত্র উচ্চারণ করার অধিকার কেউ রাখে না। কিন্তু জ্ঞানদেবকে তখন তো সমাজচ্যুত, কারণ ওনার বাবাকে সমাজচ্যুত করা হয়েছে যে তোমরা বেদ অধ্যয়ন করতে বা মুখে উচ্চারণ করতে পারবে না। তখন একটা সভা হয়েছিল এরকম, তো জ্ঞানদেব যখন এরকম বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গিয়ে একজন ব্রাহ্মণ এসে হিংসায় জ্ঞানদেবের মুখ চেপে ধরে রাখছেন। তখন জ্ঞানদেব ইশারা করছেন, পাশে সামনেই এক মহিষ ছিল, মহিষ না ষাঁড়, যাই হোক যেটাই ছিল, জ্ঞানদেব তাকে স্পর্শ করছেন এবং জ্ঞানদেবের তো মুখ ধরে রাখছে। জ্ঞানদেব বলছে ভগবানের যদি ইচ্ছা করেন পশুর মুখ থেকেও বৈদিক স্তুতি প্রকাশিত হতে পারে। তখন সবার সামনে, সেই ব্রাহ্মণ সমাজের সকলের সামনে, সেই সেই প্রাণী, চতুষ্পদ প্রাণী হলেও সে মানে পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করা শুরু করছে। এরকম জ্ঞানদেব। তো তিনি ভগবানের নামের মহিমা খুব প্রচার করছেন, নামের মহিমা, এবং ভগবত গীতার উপর ওনার ভাষ্য আছে, জ্ঞানদেবের গীতার উপরে তাৎপর্য করছে। তো যাই হোক, যে সত্য সংকল্প, অসম্ভব কিছু সম্ভব, সন্ন্যাসী কিন্তু আশীর্বাদ দিয়ে দিয়েছে বহু সুপুত্রের জননী হও। এখন এটা কিভাবে পূরণ করবে? তো এগুলো তো এই জন্য যারা ভগবানের ভক্ত তাদেরই কখনো পাপ স্পর্শ করতে পারে না, তারাই এত শুদ্ধ, তাহলে ভগবান কত শুদ্ধ হবে? এটাই হচ্ছে বিষয়, সত্যায় শুদ্ধায় এসব। হরে কৃষ্ণ। তো এখন 43 নম্বর শ্লোক থেকে 46 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে যে ভগবান কিভাবে সেই স্থান তাদের আশীর্বাদ করেন, তাদের আশীর্বাদ করে তিনি সেই স্থান থেকে চলে যান এবং প্রচেতারা তাদের বাড়িতে ফিরে আসে। তো শ্লোক নাম্বার 43, সুশীলা মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। মৌষ্টি মৈত্র বললেন, হে বিদুর, শরণাগত বৎসল্য ভগবান প্রচেতাদের দ্বারা এইভাবে বন্দিত এবং পূজিত হয়ে বলেছিলেন, তোমরা যা প্রার্থনা করেছ তা পূর্ণ হবে। তারপর সেই অকুণ্ঠ প্রভাব ভগবান সেখানে থেকে প্রস্থান করেছিলেন। প্রচেতারা ভগবান থেকে বিচ্ছিন্ন হতে চাননি, কারণ তাদের চক্ষু তখনও তার দর্শনে অতৃপ্ত ছিল। হরে কৃষ্ণ। তো ভগবান ভগবান আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে ভগবান চলে গেছে যে তোমরা যেটা প্রার্থনা করলে তোমাদের প্রার্থনা পূর্ণ হবে। এ বলে ভগবান যখন চলে যাওয়ার ইচ্ছা করলেন, প্রচেতারা ভগবান হতে বিচ্ছিন্ন হতে চাননি। কেন? কারণ তাদের চক্ষু এখনো ভগবানকে দর্শন করে তৃপ্ত হয়নি, অতৃপ্ত নয়ন তাদের। অনিচ্ছতাম ইয়ানম অতৃপ্ত চক্ষুষাম যয়ো সুধাম অনপবর্গ বীর্য। অনপবর্গ বীর্য, অন শব্দের অর্থ হচ্ছে বিনা, পবর্গ মানে হচ্ছে জড়জাগতিক জীবন, বীর্য মানে হচ্ছে শক্তি। ভগবান সর্বদা শরীর পূর্ণ, যার একটি হচ্ছে বৈরাগ্য। তো অনপবর্গ বীর্য মানে হচ্ছে ভগবান যার শক্তি কখনো পরাভূত হয় না, সেই ভগবান তার স্বধামে ফিরে গেলেন। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছে এই জড়জগতে আসলেও ভগবান এই জড়জগতের মায়ার দ্বারা তিনি প্রভাবিত হয়ে যাননি, বা মায়া ওনাকে স্পর্শ করতে পারেনি। তিনি তার স্বমহিমায় স্থিত আছেন। তো সেই ভগবান তার ধামে ফিরে গেলেন এবং আশীর্বাদ করলেন যে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। শ্রীল জীব গোস্বামীর মতে এটি অন্যান্য অসংখ্য ভক্তদের প্রতি ভগবানের কৃপা প্রদর্শন। যদিও তিনি প্রচেতাদের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, তবুও তিনি প্রস্তার করেছিলেন। এটি তার ত্যাগের একটি দৃষ্টান্ত। চৈতন্য মহাপ্রভু ত্যাগের এই প্রকার দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। তেমন না যে খালি প্রচেতারা আহ ভগবানের থেকে বিচ্ছিন্ন হতে চাননি, ভগবানেরও ইচ্ছা ছিল থাকি, কিন্তু
তারপরেও ভগবান চলে গেছেন, কারণ যেতে হবে। এটা হচ্ছে, তো প্রবাদ বলছে এটা হচ্ছে ত্যাগের দৃষ্টান্ত। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, গ্রহণ করার পর অদ্বৈত প্রভুর গৃহে অবস্থান করেছিলেন, সমস্ত ভক্তরা চেয়েছিল তিনি যেন আরো কয়েকদিন থাকেন, কিন্তু মহাপ্রভু কোন রকম দ্বিধা না করে সেখান থেকে চলে যান। তো তা থেকে প্রমাণিত হয় ভগবান যদিও ভক্তের প্রতি অপার করুণাময়, তবুও তিনি কারো প্রতি আসক্ত নন। সারা জগৎ জুড়ে তিনি অসংখ্য ভক্তদের প্রতি সমানভাবে কৃপা পরায়ণ। এরপরে 44 নম্বর শ্লোক। তারপর প্রচেতারা সিন্ধু সলিল থেকে বেরিয়ে এসে দেখলেন যে সমস্ত বৃক্ষগুলো অত্যন্ত উন্নত হয়ে যেন স্বর্গলোক যাওয়ার পথ রোধ করতে উদ্যত হয়েছে, সেই বৃক্ষ আদির দ্বারা মহিমণ্ডল আচ্ছন্ন হয়ে রয়েছে। তখন প্রচেতারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তো এতদিন পর্যন্ত তারা সমুদ্রের মধ্যে, এদিকে রাজা প্রাচীন পরিষদ গৃহে নাই, উনিও সন্ন্যাস নিয়ে চলে গেছে, রাজ্য ঠিকভাবে দেখভাল করার মতো কেউ নাই, রক্ষণাবেক্ষণের কেউ নাই। তো এই জন্য দেখছেন যে পুরো রাজ্যের, মানে রাজা যেহেতু অনুপস্থিত, রাজা যদি অনুপস্থিত থাকে, মন্ত্রীরা যতই দায়িত্ব থাকুক, মন্ত্রীরা সব ঠিকঠাক ভাবে করতে পারে না। তো তারা দেখছে যে কৃষি কাজটা ঠিক মতো হচ্ছে না, বড় বড় গাছ হয়ে গেছে, এবং কৃষি কাজের জন্য সমস্যা হচ্ছে, শস্য উৎপাদন হচ্ছে না ঠিক মতো। তো সেই জন্য তাদের তো এখন দায়িত্ব হিসাবে, এখন তারা রাজা হবে, তো তারা কি করলেন, ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হলে মানে অসন্তুষ্ট হলেন যে বৃক্ষ আদি, তার পুরো শস্য ভূমি সব লোকালয় সবকিছু দখল করে নিচ্ছে, এবং ঠিকভাবে মানুষ কৃষিকাজ করতে পারছে না। এত এত লম্বা লম্বা গাছ হয়ে গেছে, বলছে যে তারা যেন স্বর্গলোকে যাওয়ার পথ রোধ করতে উদ্যত হয়েছে। অত উঁচু গাছ, বড় হয়ে গেছে গাছগুলো। তো এই জন্য তারা ক্রুদ্ধ হয়েছিলেন। তারা চেয়েছিলেন শস্য উৎপাদনের জন্য ভূতল যেন পরিষ্কৃত হয়। তো প্রভুপাদ বর্ণাশ্রম ধর্মের প্রতিষ্ঠার গুরুত্ব সম্বন্ধে দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন, অরণ্য এবং বৃক্ষ যে মেঘ আকর্ষণ করে বলে মনে করা হয় তা সত্য নয়, কারণ আমরা দেখতে পাই সমুদ্রের উপরেও বৃষ্টি হয়। কৃষিকার্যের উদ্দেশ্যে বন পরিষ্কার করা পৃথিবীর যে কোনো স্থানে মানুষ বাস করতে পারে, পরিষ্কার করে পৃথিবীর যে কোনো স্থানে মানুষ বাস করতে পারে। মানুষ গো পালন করতে পারে এবং তার ফলে তার সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। মানুষকে কেবল শস্য উৎপাদনের জন্য এবং গো রক্ষার জন্য কাজ করতে হবে। বনের গাছ থেকে যে কাঠ পাওয়া যায় তা দিয়ে কুটির তৈরি করা যায়। এভাবে মানব সমাজের অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। বর্তমানে পৃথিবীর সর্বত্র বহু জমি খালি পড়ে আছে, সেগুলো যদি যথাযথভাবে সদ্ব্যবহার করা হয় তাহলে খাদ্য অভাব থাকবে না, আর বৃষ্টি হবে যোগ্য অনুষ্ঠানের ফলে, সে সম্বন্ধে গীতায় ভগবান বলছে। এইভাবে সমস্যার সমাধান হতে পারে। তো এই জন্য প্রচেতারা যখন দেখছেন যে এত মানে উন্নত বৃক্ষ সমূহ, তারা অকুপ্যান ক্রুদ্ধ হয়েছিলেন। কেন, যে কি আশ্চর্য, ভগবানের আদিষ্ট রাজ্য আমরা কোথায় করব, কোথায় কিভাবে আমরা রাজ্য শাসন করব? হ্যাঁ, এই গাছগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, কোথায় মানুষ থাকবে, কৃষিকাজ কিভাবে করবে, প্রজারা বেঁচে থাকবে কিভাবে? এই জন্য বৃক্ষগণের প্রতি তারা একটু ক্রোধ প্রদর্শন করছেন। 45 নম্বর শ্লোক। হে রাজন, প্রলয়কালে রুদ্র যেভাবে তার মুখ থেকে অগ্নি নির্গমন করেন, প্রচেতারাও তেমন মহিমণ্ডলকে সম্পূর্ণরূপে তরুলতা শূন্য করবার উদ্দেশ্যে ক্রোধ ভরে তাদের মুখ থেকে অগ্নি এবং বায়ু নির্গমন করতে লাগলো। আপনারা ওই প্রথম দিকে ছবি দেখবেন, ভাগবতমের মধ্যে আছে, প্রচেতারা যে এই বৃক্ষগুলোকে পুড়িয়ে দিচ্ছেন তার ছবি আছে। পুরো সমস্ত গাছগুলোকে ফু দিয়ে, মুখ থেকে আগুন বের হচ্ছে, তাদের ফু দিয়ে সব আগুন দিয়ে সব পুড়ে দিছে। এত ক্রোধ, ক্রোধ ভরে তাদের মুখ থেকে অগ্নি এবং বায়ু নির্গমন করতে লাগলো। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করছেন, ভক্তিতে সর্বদা স্থিত থাকার ফলে ধীর কখনো ক্রুদ্ধ হয় না। তাহলে এনারা এখানে ক্রুদ্ধ হলেন কেন? মহান ভক্তরা তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত রাখতে পারেন, তাই ভক্তকে রাজন বলে সম্বোধন করা যেতে পারে। রাজা বিভিন্ন উপায়ে প্রজাদের বশে রেখে তাদের শাসন করেন, তেমনি যিনি তার ইন্দ্রিয়গুলোকে বশীভূত করেছেন তিনি তার ইন্দ্রিয়গুলির রাজা। তো যদিও
এখানে বর্ণনা করা হচ্ছে যে প্রচেতাগণ তারা ক্রুদ্ধ হয়েছেন সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ক্রুদ্ধ হননি। প্রজাদের সংরক্ষণের জন্য বা প্রজাদের সুরক্ষার জন্য তারা এখানে বাহ্যিকভাবে ক্রোধ প্রদর্শন করছেন। ক্রোধের দ্বারা তারা নিজেরা প্রভাবিত হয়ে যান। ক্রোধকে তারা ভগবানের সেবার জন্য বা রাজ্য রাজ্যের শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করছেন মাত্র। তো এটা নিয়ন্ত্রিত ক্রোধ ছিল ওনাদের। 46 নম্বর শ্লোক। পৃথিবীর সমস্ত বৃক্ষ ভস্মসাৎ হচ্ছে দেখে পিতামহ ব্রহ্মা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত সেখানে এসে যুক্তিযুক্ত বাক্যের দ্বারা রাজা বর্হিষ্মানের পুত্রদের শান্ত করছে। এখন এত মানে বৃক্ষগুলো এখন ধ্বংস করা শুরু করছে যে পুরো পৃথিবীর সব বৃক্ষ মোটামুটি শেষ করে দিচ্ছে। যেরকম আমরা অনেকটা সিমিলার দেখতে পাই ধ্রুব মহারাজের কাছে। দক্ষরা দোষ করছে বলে দক্ষদেরকে হত্যা করতে গেছে, দক্ষদের হত্যা করতে পুরো দক্ষ বংশই শেষ করে দিচ্ছে। তখন ব্রহ্মাজি এসে বলছেন, আরে করছো কি? তো অনেকটা এরকম বৃক্ষ বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে বলে এখন পুরো বৃক্ষ বংশই শেষ করে দিচ্ছে। তো ব্রহ্মাজি বলছেন, না না, এটা তো ঠিক না। তো এর থেকে শিক্ষা হচ্ছে এটা যে যে কোনো সংস্থা, যিনি রেসপন্সিবল পার্সন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ওনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে কিভাবে শান্তি স্থাপন করা যায়। A responsible man in any establishment is always alert to keep peace and harmony within the establishment or within the society. তো ব্রহ্মাজির যেহেতু এই মহান দায়িত্ব আছে, সেই জন্য তিনি সবসময় সতর্ক, কোথায় কে কি ভুল করছে তিনি গিয়ে শুধরি দেন, তাদের ঠিক করে দেন, কারেকশন করেন। তো ব্রহ্মাজির এই দায়িত্ব তিনি প্রচেতাদের এসে তাদের শান্ত করলেন, যারা তোমরা কি করছো। তো এরপরে 47 নম্বর শ্লোক। 47 থেকে 51 তাদের বিবাহ এবং সন্তান এর কথা বলা হচ্ছে। আমরা পড়ে নিই, যদি একটু বেশি সময় বেশি হয়ে গেছে শেষ করে দেবো। 47 নম্বর শ্লোক। সেই বৃক্ষদের মধ্যে যেগুলো অবশিষ্ট ছিল তারা ভীত হয়ে ব্রহ্মার উপদেশে তাদের কন্যাটিকে প্রচেতাদের সমর্পণ করেছিল। তো ওই যে আপনার প্রশ্ন করছিলেন ওই সময় যে বৃক্ষরা কিভাবে শিশু সন্তানকে, কন্যা সন্তানকে পালন করতে পারে। জীব গোস্বামী বলছেন, বৃক্ষা তদ অধিষ্ঠাত্রী দেবতা। বৃক্ষরা বা বৃক্ষদের অধীনে কন্যা সন্তানকে রেখে গেছেন, মানে বৃক্ষের যারা অধিষ্ঠাত্রী দেবতারা আছেন তার অধীনে শিশু সন্তানকে রেখে গেছে। তো বৃক্ষ বলতে এখানে জাস্ট গাছ, মানে স্থূল অর্থে না, বৃক্ষের যে দেবতা, অধিষ্ঠাতা দেবতা আছেন বা বনের যে অধিষ্ঠাতা দেবতা আছেন, বন দেবতা যেটা বলে থাকি আমরা, তিনি এই শিশু সন্তানকে বা কন্যা সন্তানকে রক্ষণাবেক্ষণ করেছিলেন, লালন পালন করেছিলেন। তো সেই কন্যার নাম হচ্ছে মারিষা। প্রচেতাদের শান্ত করার জন্য তখন বৃক্ষরা তাদের অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মার উপদেশে মারিষা নাম্নী কন্যাকে তাদের কাছে সমর্পণ করেছিলেন। এবং বৃক্ষরা তখন প্রচেতারা তাদের ক্রোধ থেকে তারা আহ, ক্রোধ সংযত করেন ব্রহ্মার আদেশে, এবং তারা শান্ত হন। মারিষার সঙ্গে তাদের বিবাহ হয়। এবং এরপরে শ্লোক তাদের সন্তানের কথা বলা হচ্ছে। ব্রহ্মার আদেশে প্রচেতারা কন্যাটিকে বিবাহ করেছিলেন। তার গর্ভে ব্রহ্মার পুত্র দক্ষ জন্মগ্রহণ করেছিল। দক্ষ মহাদেবকে অবজ্ঞা এবং অপমান করেছিলেন বলে মারিষার গর্ভে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। তার ফলে তাকে দুবার দেহত্যাগ করতে হয়েছিল। অর্থাৎ ওই যে দক্ষ জি আহ যিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র রূপে আসছিলেন, তিনি এখন আবার এই মারিষার পুত্র রূপে জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, অযৌনি ব্রহ্মা, যার থেকে দক্ষ পূর্বে
জন্মগ্রহণ করেছিলেন, যে দক্ষ মহাদেবের প্রতি অবজ্ঞা করায় ক্ষত্রিয় জাতিতে তিনি এখন জন্মগ্রহণ করলেন। আগে ব্রহ্মার পুত্র রয়েছেন, কিন্তু এখন ওই শিবের চরণে অপরাধ করছেন বলে অধগতি হয়েছে, ক্ষত্রিয় বলে তিনি জন্মগ্রহণ করছেন। অর্থাৎ ক্ষত্রিয় বীর্য হতে জন্ম লাভ করায় গর্ভবাস জনিত সক্রিয়তা দুঃখ প্রাপ্ত হলেন। অর্থাৎ যেহেতু অপরাধ করছেন শিবের চরণে, এজন্য ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করছেন এবং মাতৃগর্ভে থাকার কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল। পূর্বে বীরভদ্রের হাত হতে পুনরায় কালক্রমে তিনি মরণদয় প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ দুইবার উনি মৃত্যুবরণ করছেন, এরপরে এখন মহারিষার গর্ভে জন্মগ্রহণ করছেন। প্রবাদ এটা ওই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্যটা এখানে তাৎপর্য দিচ্ছেন যে কেবল তাই নয়, মহাদেবকে অবজ্ঞা করার ফলে তাকে গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। দক্ষের যজ্ঞস্থলে তাকে একবার শিবের অনুচর বীরভদ্র কর্তৃক হতে হয়েছিল, কিন্তু যেহেতু তা যথেষ্ট ছিল না, তাই তাকে আবার মারিষার গর্ভে জন্মগ্রহণ করতে হয়েছিল। দক্ষ যজ্ঞ পণ্ড হওয়ার পর দক্ষ শিবে স্তব করেছিলেন। যদিও তাকে দেহত্যাগ করে ক্ষত্রিয়ের বীর্যে স্ত্রী গর্ভবাসের যন্ত্রণা ভোগ করে জন্মগ্রহণ করতে হয়েছিল, তবুও তিনি শিবের কৃপায় সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন। এটা হচ্ছে জড়া প্রকৃতির সূক্ষ্ম নিয়ম। অর্থাৎ দক্ষ আবার এখানে মারিষার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, এবং যেহেতু পূর্বে শিবের চরণে অপরাধ করছেন, এর জন্য কিছু কষ্ট ওনাকে ভোগ করতে হচ্ছে, উনি আবার জন্মগ্রহণ করছেন। 49 নম্বর শ্লোকে এখন শিবজির দক্ষের কথা বলা হচ্ছে, যে দক্ষ কেন ওনাকে বলা হয়। তার পূর্ব দেহ বিনষ্ট হয়েছিল, কিন্তু তিনি সেই দক্ষই চাক্ষুষ মন্বন্তরে ভগবানের ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার অভিলষিত প্রজা সৃষ্টি করেছিলেন। অর্থাৎ চাক্ষুষ মন্বন্তরে সেই দক্ষ তিনি আবার প্রজা সৃষ্টি কার্যে যুক্ত হয়েছিলেন। অর্থাৎ যখন দক্ষ মহাদেবকে স্তুতি করে, তখন মহাদেব বা শিবজি সন্তুষ্ট হয়ে তার সমস্ত ঐশ্বর্য, যেগুলো পূর্বে ব্রহ্মার পুত্র রূপে তার ছিল, সে সমস্ত ঐশ্বর্য তাকে প্রদান করে। এবং এইভাবে চাক্ষুষ মন্বন্তরে তিনি তার পূর্ব দেহ বিনষ্ট হলেও ভগবান শিবের কৃপাতে তার সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হন। এই দক্ষের জন্ম কিন্তু স্বয়ম্ভু মন্বন্তরে ঐশ্বর্য প্রাপ্তির কামনায় পঞ্চম মন্বন্তর পর্যন্ত ইয়ার তপস্যা, তারপর ষষ্ঠ চাক্ষুষ মন্বন্তরে তার তপস্যা ফল প্রাপ্তির বুঝতে হবে। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে স্বয়ম্ভুব মন্বন্তরে উনি অপরাধ করছেন, তার সমস্ত ঐশ্বর্য নষ্ট হয়েছিল, তো তিনি মাঝখানে পঞ্চম মন্বন্তর পর্যন্ত তপস্যা করছেন। এখন ষষ্ঠ চাক্ষুষ মন্বন্তরে এসে তার তপস্যার ফল প্রাপ্তি হয়ে তিনি আবার মূল যে প্রজাপতি বা প্রজা সৃষ্টি কার্যে তিনি আবার যুক্ত হয়েছিল। এই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে ভগবত গীতার বর্ণনা করা হচ্ছে ব্রহ্মার 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, এবং এইভাবে এক রাত্রি, এবং এই ব্রহ্মার পুরো আয়ুষ্কালের মধ্যে ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন। সেই 14 জন মনুর মধ্যে একজন আছে দক্ষ সাহাবর্ণী। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে দক্ষ পঞ্চম মন্বন্তর পর্যন্ত কঠোর তপস্যা করেছিলেন, তার ফলে চাক্ষুষ মন্বন্তর নামক ষষ্ঠ মন্বন্তরের প্রারম্ভে শিবের আশীর্বাদে তার পূর্ব ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন। চাক্ষুষ মন্বন্তর, ষষ্ঠ মন্বন্তরে। তাহলে স্বয়ম্ভু মন্বন্তর আর চাক্ষুষ মন্বন্তর, মাঝখানে এই মন্বন্তরের গুলোতে তিনি তপস্যা করছেন ওনার অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য। এরপর 50 এবং 51 নম্বর শ্লোক। দক্ষ তার জন্মের পর তার দেহের জ্যোতির দ্বারা অন্য সমস্ত তেজস্বীদের তেজ আচ্ছাদিত করেছিলেন। সকামকর্ম অনুষ্ঠানে অত্যন্ত দক্ষ হওয়ার ফলে তাকে দক্ষ বলা হতো। ব্রহ্মা তাই তাকে প্রজা সৃষ্টি ও রক্ষণ কার্যে নিযুক্ত করেছিলেন। পরে দক্ষ অন্যান্য প্রজাপতিদেরও প্রজা সৃষ্টি ও রক্ষণ কার্যে নিযুক্ত করেছিলেন। তো প্রভুপাদ বলছেন দক্ষ প্রায় ব্রহ্মারই মতো শক্তিশালী হয়েছিলেন।
তার ফলে ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টির কাজে নিযুক্ত করেছিলেন এবং পরে দক্ষ, মরীচি আদি প্রজাপতিদের প্রজা সৃষ্টি ও রক্ষণ কাজে যুক্ত করেছিলেন। এইভাবে ব্রহ্মাণ্ডের প্রজা সংখ্যা বর্ধিত হয়েছিল। ইতি শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধের প্রচেতাদের কার্যকলাপ নামক ৩০ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো এইভাবে অধ্যায় শেষ হয়। এরপরে আমরা ৩১ অধ্যায়ে পরের আমরা ক্লাসে দেখবো। আজকে আমরা এখানে হরে কৃষ্ণ।